মসজিদে আয়েশা বা মসজিদে তানঈম। মসজিদ ইসলাম ধর্মাবলম্বীদের প্রার্থনার স্থান, সবচেয়ে পবিত্র স্থান। আল্লাহর সবচেয়ে পছন্দনীয় স্থান মসজিদ। প্রায় সকল মসজিদ তৈরির পেছনে রয়েছে বিভিন্ন ঐতিহাসিক পটভূমি। মসজিদে আয়েশা মক্কার তানিম এলাকায় অবস্থিত। হেরেমের বাইরে এটি মক্কা থেকে সর্বাধিক নিকটবর্তী স্থান। মক্কা থেকে 6 কিলোমিটার উত্তরে মক্কা মদিনা রোডে আল হিজরা এলাকায় অবস্থিত এই মসজিদ থেকে উমরার ইহরাম বাঁধা হয়। উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এখান থেকে উমরার ইহরাম বেঁধে উমরা করেছিলেন। পরে সেখানে একটি বিশাল মসজিদ গড়ে ওঠে। মসজিদটি ইসলামী ইতিহাস ও শিল্প নৈপুণ্যের এক অনুপম নিদর্শন। উম্মুল মুমিনিন হযরত আয়েশা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু আনহা ছিলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী। ইসলামের ঐতিহ্য অনুসারে তাকে উম্মুল মুমিনিন বা বিশ্ববাসীদের মাতা হিসেবে আখ্যায়িত করা হয়। বয়সের দিক থেকে তিনি ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের মাঝে কনিষ্ঠতম। আয়েশা রাদিয়াল্লাহু আনহা 613 খ্রিস্টাব্দের শেষের দিকে, মতান্তরে 614 খ্রিস্টাব্দের প্রথম দিকে জন্মগ্রহণ করেন। তার পিতা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও মাতা উম্মে রুমান। প্রচলিত নির্ভরযোগ্য তথ্য মতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে 6 বছর বয়স থাকাকালীন সময় আয়েশা রাদিয়াল্লাহু আনহার বিয়ে হয়। কিন্তু 9 বছর মতান্তরে 10 বছর বয়স থেকে তার বৈবাহিক জীবন শুরু হয়। এর পূর্বে তিনি তার বিবাহ পরবর্তী সময় তার পিত্রালয়েই শিশু বৎসলভাবে অতিবাহিত করেন। প্রথম স্ত্রী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার পর আয়েশা ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে প্রিয়তম স্ত্রী। একটি হাদিসে দেখা যায়, এক সাহাবী যখন তাকে প্রশ্ন করলেন, এই জগতে কোন মানুষটিকে আপনি সবচেয়ে বেশি ভালোবাসেন, তিনি উত্তর দিয়েছিলেন আয়েশা। আরেকটি হাদিসে পাওয়া যায়, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কক্ষটি তিনি এমনভাবে বানিয়েছিলেন যে তার দরজা সরাসরি মসজিদের দিকে ছিল। তিনি ছিলেন একমাত্র নারী যিনি সামনে থাকা অবস্থায় তার কাছে ওহী অবতীর্ণ হয়েছিল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মিথ্যা অপবাদ আরোপ করা হলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে এই ব্যাপারে সরাসরি কথা বলতে আসেন। তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে বসে থাকা অবস্থাতেই তার উপর ওহী নাজিল হয়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনকালীন সময়ে ইসলামের বেশ কিছু প্রসিদ্ধ ও সুস্পষ্ট বিধিবিধান, যেমন নারীদের পর্দার বিধান চালু হয়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার প্রিয়তম স্ত্রী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাঝে স্বামী স্ত্রীর মধুর সম্পর্ক ছাড়াও অত্যন্ত সুসংহত বুদ্ধিবৃত্তিক সম্পর্ক ছিল। তিনি তার অনেক জ্ঞান ও আদর্শ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিজ কথা ও কাজের মাধ্যমে প্রদান করেছিলেন এবং অনেক সাহাবীকেই তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে ধর্মীয় বিধান শিক্ষার নির্দেশ দিয়েছিলেন। মৃত্যুর আগ পর্যন্ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘরেই ছিলেন এবং তার এই প্রিয়তমা স্ত্রীর বাহু যুগলে মাথা রেখেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মুসলিম সম্প্রদায় তাকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হিসেবে অত্যন্ত সম্মান ও শ্রদ্ধা করে থাকেন।
এছাড়া ইসলামের ঐতিহ্যগত ইতিহাসেও তার অবদান অনস্বীকার্য এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিদায় হজের সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নিয়ে মক্কায় আসেন। সে সময় অনেকেই মদিনা থেকে বা মিকাত থেকে ওমরার জন্য ইহরাম বাঁধেন। কিন্তু হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা শারীরিক বা মেয়েলি অসুস্থতার জন্য ওমরা করতে পারেননি। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট জানতে চাইলেন এখন তিনি কি করবেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তার ভাই হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে হারামের বাইরে তানিম এলাকায় যেতে বললেন। অতঃপর তিনি এই তানিম মসজিদ থেকে উমরার ইহরাম বাঁধেন, আর সেই থেকে এই মসজিদের নাম হয় মসজিদে আয়েশা। এ কারণে মক্কাবাসীরা উমরার জন্য এখান থেকে ইহরাম পেতে থাকেন। বিদেশি হাজিরাও ওখান থেকে উমরার ইহরাম পেতে থাকেন। অবশ্য এটা নিয়ে ইসলামী স্কলারদের মাঝে বিতর্ক রয়েছে। মক্কা থেকে এখানে স্বল্প খরচে বাস ও ট্যাক্সিতে করে আসা যায়। সারাক্ষণ নফল উমরার ইহরামের জন্য আসা হাজিদের ভিড় থাকে। বিশাল এই মসজিদের দুটি মিনার ও একটি গম্বুজ অনেক দূর থেকে দেখা যায়। মসজিদটি খেজুর গাছ দ্বারা পরিবেষ্টিত। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।